অল্প সময়ে ঝটপট তৈরি করা যায় বাচ্চাদের জন্য এমন হেলদি খাবারের রেসিপি আজকে শেয়ার করব। এখন থেকে আমার পেজে এবং চ্যানেলে আমি রেগুলার বাচ্চাদের জন্য হেলদি খাবারের রেসিপি শেয়ার করার চেষ্টা করব। আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটাকে আপনারা সহজ কথায় দই ফল বলতে পারেন। এখানে আমি কলা নিয়েছি ছোট ছোট দুইটা, একটা আপেল নিয়েছি। এটা আপনারা অর্ধেকও দিতে পারেন, পুরোটাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। খেজুর দিব আমি বড় বড় দুইটা, আর নিয়েছি অল্প একটু পাটালি গুড়। এইগুলো আমি দইয়ের সাথে মিক্স করব। ফল আপনি কি দিবেন এটা পুরোটাই আপনার ইচ্ছা। আপনার ইচ্ছা মতো যে কোনো ধরনের মিষ্টি ফল, সিজনাল মিষ্টি ফল মেশাতে পারেন। টক ফল না দেয় ভালো, বাচ্চারা পছন্দ করবে না, যেহেতু টক দইটা টক হয়। এর সাথে যদি ফলটাও টক হয় তাহলে কিন্তু পুরোটা মিলে টক টক হবে, তখন বাচ্চারা বেশি পছন্দ করবে না। কিন্তু মিষ্টি জাতীয় ফল যদি আপনি কয়েক ধরনের 2-3 রকমের মেশান তাহলে টক দই টক হলেও খাবারটা পুরাটা মিলিয়ে খেতে ভালো লাগবে, বাচ্চারা পছন্দ করে খাবে। আর এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার। এটা আপনারা চাইলে ব্রেকফাস্টে খাওয়াতে পারেন, লাঞ্চে খাওয়াতে পারেন, ডিনারে খাওয়াতে পারেন, অথবা অল্প পরিমাণে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খাওয়াতে পারেন। পছন্দ মতো যে কোনো ফল মেশাতে পারেন, তবে ছোট ছোট টুকরা করে মেশালে বাচ্চাদের খেতে সমস্যা হবে না এবং বিরক্ত হবে না। চাইলে কিন্তু এর সাথে বাদাম মিক্সও মেশাতে পারেন। তুমি বানাবে? আমি বানাই? আমি বানাই না। তুমি বানাতে চাচ্ছ? ওকে, এই যে এই বাটিটা, ঠিক আছে? এর মধ্যে প্রথমে টক দই নিতে হবে। এই যে চামচ টক দই নাও, পড়ে যেন না যায়। বাটি কাছে নাও, ধরো ধরো, আমি বাটি কাছে দিই। ওয়াও, পেরেছো তুমি, গুড জব। আর এক চামচ নাও এরকম করে। ইয়ে ওকে, গুড জব। আর অল্প একটু, অল্প একটু, অল্প। ওই কি? হ্যাঁ, ওটা নিয়ে মেশাও। হাত দিয়ে ধরো সুন্দর করে, সুন্দর করে এক হাত দিয়ে বাটি ধরো। দুষ্টুমি করলে আমি বানাবো কিন্তু। সুন্দর করে হয়েছে হয়েছে, এখন বানানাগুলো দিয়ে দাও, দাও দিয়ে দাও, দিয়ে দাও, গুড জব। সবগুলো দিয়ে দাও। তারপর আপেলগুলো দিয়ে দিচ্ছি, তারপর কেটে রাখা খেজুরগুলো দিয়ে দিলাম। মেশাও, সুন্দর করে মেশাও। কি মেশাচ্ছে দেখি দেখি। এই যে একটু পাটালি গুড় সামান্য পরিমাণে। টক দই তো একটু টক টক হয়, তো সেটাই দূর করার জন্য মধু দেওয়া যেতে পারে, একটা বেটার অপশন। এখন যেহেতু খুব ভালো কোয়ালিটির পাটালি গুড় পাওয়া যাচ্ছে, এটা দিলে ভালো হবে, মিষ্টি মিষ্টিও হবে। আবার পাটালি গুড়ের কিন্তু গুণ আছে অনেক। আমি ভেঙে দিই, মা তুমি পারবে না। এই গুড়টা খুবই ভালো, নরম, হাত দিয়ে ভেঙে দেওয়া যায়। তো আমি এভাবে ভেঙে দিচ্ছি, হয়ে গেছে। এই তো সামান্য পরিমাণ গুড় দিলাম, মিশিয়ে নাও সুন্দর করে। সব সময় তার খাইতেই হবে বানাতে বানাতে। রেসিপি রেসিপি রেসিপি। এই তো সুন্দর হয়ে গেল, হেলদি একটা খাবার রেডি। টক দই যেহেতু একটু টক টক হয়, বাচ্চারা খেতে চায় না, সে কারণে মধু মিশিয়ে নিতে পারেন। আর এখন চাইলে পাটালি গুড় মিশিয়ে নিতে পারেন, এটাও একটা ভালো অপশন। আর এইভাবে সবকিছু মেশানো হয়ে গেলে সবশেষে দিব আরেকটা হেলদি জিনিস, হচ্ছে এই সাদা তিল। এটা উপরে দিয়ে দিব। মধু দিবে কিন্তু। কি দিব? মধু। গুড় দিয়েছি তো, আর মধু দিতে হবে না। মধু দিতে হবে। এই যে এখানে অল্প একটু আমি দিব। ওকে, বেশি দিও না, অল্প করে দাও, অল্প 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 অল্প। ওয়াও, হয়েছে 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 হয়েছে, আর লাগবে না। এই তো আফসিন দিয়ে দিয়েছে। আফসিনের জন্য হেলদি হেলদি খাবার রেডি। একটু টেস্ট করো। আমি আগে মিক্স করে নেই। কেমন? মজা? আফসিনে মজা লেগেছে, আফসিনে মজা লেগেছে।